السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام. محترم حاضرين، রমজানের যে মাকসাদ, যে উদ্দেশ্য ছিল, যেটা রব্বুল আলামিন নিজেই বলেছেন যেন আমরা মুত্তাকি হয়ে যাই, সেজন্য রমজানের রোজা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছিলেন। তাকওয়ার প্র্যাকটিস চলছিল দীর্ঘ 1 মাস। তাকওয়া আসলে এটা কলবের সিফাত, কলবের গুণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন আত-তাকওয়া হা হুনা, ইশারা করেছেন কলবের দিকে, যে তাকওয়া এখানে। তাকওয়া কোনো লিবাসের নাম না, বাকি লিবাসের মাধ্যমে অনেক ক্ষেত্রে প্রকাশ ঘটে তাকওয়ার, কিন্তু ওটাই তাকওয়া না। দিল থেকে একজন মানুষ তৈরি না, খালি পাগড়ি আর বড় জুব্বা পরলেই তিনি মুত্তাকি না। এটা মুত্তাকির একটা আলামত, নমুনা যে তিনি তাকওয়া মুত্তাকি হয়েছেন, সেই জন্য দ্বীনি লিবাস, সুন্নতি লিবাস ধারণ করেছেন। এটা তাকওয়ার নমুনা, এটাই তাকওয়া না। আরবের মানুষরা একসময়, মুশরিকরা একসময় এরকম বড় বড় দাড়ি রাখতো, বড় বড় জুব্বা পরতো, তাদের পোশাকই ছিল এটা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সেজন্য আমরা পড়ি।
অন্য কোনো কারণ নাই এত লম্বা জুব্বা পড়ার, টুপি পড়া, রাসূলের সুন্নাহ হিসাবে পড়ে। এটা হচ্ছে তাকওয়ার মূল কথা, যে এটা অন্তরের বিষয়। মানুষের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের যে রকম ইবাদত আছে, কলব একটা বিষয়, এটারও অনেক ইবাদত আছে, অনেক আমাল আছে, এবং অনেক ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গের আমালের চেয়ে কলবের আমালের গুরুত্বটা বেশি। আমি যে হাদিস পড়েছি, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, কলবের কিছু গুণ আছে, কিছু বদগুণ আছে। এই বদগুণ থেকে নিজেকে রক্ষা করা, আর ওই নেক আমাল যেগুলো আখলাকে হামিদা বলে, আখলাকে ফাজিলা বলে আরবিতে, নেক চরিত্র। চরিত্র বলতে আমরা একটা জিনিস বুঝি, চরিত্র বললে আমরা একটা জিনিস বুঝি, সেটা ভদ্রতার দিকেও যায় অনেক সময় নির্দিষ্ট একটা গুনাহ থেকে যারা বাঁচে তাদেরকেও বলে মানুষ চরিত্রবান। কিন্তু আরবিতে আখলাকের যে তর্জমা অনুবাদ আমরা চরিত্র দিয়ে করি, ওই আখলাক কিন্তু ব্যাপক। ওই আখলাক কিন্তু ওই নির্দিষ্ট কোনো গুণের নাম না। আখলাক এটা দুই ধরনের, এক হচ্ছে আখলাকে হামিদা ফাদিলা, প্রশংসনীয় উত্তম চরিত্র, আর এক হচ্ছে আখলাকে রাযিলা, নিকৃষ্ট চরিত্র যেগুলো। এই দুইটা চরিত্র, দুই ধরনের চরিত্রই কলবের মধ্যে প্রত্যেকের সাথেই আছে। ন্যাক চরিত্রগুলো ধারণ করা, আর ওই বদ চরিত্র যেগুলো নিকৃষ্ট চরিত্র, সেখান থেকে নিজেকে রক্ষা করা, এটাই হচ্ছে তাকওয়া। এগুলো যে তাকওয়া, সে সম্পর্কে আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি সূরা আন-নিসার, এই আয়াতে রব্বুল আলামিন মুত্তাকির পরিচয় দিয়েছেন। তাকওয়ার তর্জমা আমরা করি শুধুমাত্র আল্লাহকে ভয় করা, আল্লাহ সবসময় হাজির আমার সামনে, এই জিনিস রাখা, এটা তো ঠিক আছে, ওইটার কারণেই তো আমি সৎ থাকবো, ওইটার কারণেই তো আমি গুনাহ থেকে নিজেকে রক্ষা করব, বাঁচাবো, এটা তো ঠিক আছে। কিন্তু ওই বিষয়গুলো কি, যেগুলো আল্লাহর ভয়ে আমি করব, যেগুলো আল্লাহর ভয়ে আমি ছাড়ব, ওই বিষয়গুলো হচ্ছে কলবের কিছু আমাল। এগুলো এত গুরুত্বপূর্ণ যে নামাজ যেমন ফরজ, কলবের ওই গুণগুলোর মধ্যে একটি গুণ হচ্ছে বিনয়, তাওয়াদু। তাওয়াদুয়ের জায়গায়, বিনয়ের জায়গায় নামাজের মতো বিনয়ও ফরজ। শুকর, কৃতজ্ঞতা প্রকাশ, নামাজ যেমন, রোজা যেমন ফরজ, কৃতজ্ঞতা প্রকাশের জায়গায় কৃতজ্ঞতা প্রকাশ করাও ফরজ। ধৈর্য ধারণ করা, এটা কলবের সিফত, কলবের গুণ। হজ যেমন ফরজ যাদের উপর হয়, ঠিক ধৈর্য ধারণের জায়গায় ধৈর্য ধরাও ফরজ। এগুলো কলবের গুণ। এগুলো দিয়েই মানুষ নিজেকে প্রকৃত মুত্তাকি বানাতে পারে। এই কলবের গুণগুলোর মধ্যে অন্যতম গুণ হচ্ছে বিনয়, যেটা বললাম। অন্যতম গুণ হচ্ছে ইখলাস, নিষ্ঠা, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করা। এই কলবের গুণগুলোর মধ্যে একটা গুণ হচ্ছে শুকর, কৃতজ্ঞতা প্রকাশ করা, সবার, ধৈর্য ধারণ করা, এগুলো কলবের গুণ, ভালো গুণ। ইনসান, মানুষ, দুইটা অংশ দিয়ে মানুষের এই জীবন। এক হচ্ছে মানুষের শরীর, বাহ্যিক অঙ্গগুলো, আরেক হচ্ছে মানুষের রূহ। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে আমলগুলো যেমন আছে, নামাজ অঙ্গ প্রত্যঙ্গের আমল, রোজা শরীরের আমল, যাকাত মালের আমল, হজ মাল এবং শরীরের আমল, এইরকম ভাবে রূহেরও, প্রত্যেকের রূহেরও কিছু আমল আছে। মানুষ যখন মৃত্যুবরণ করে, একটু খেয়াল করে, মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই মৃত্যুর কারণে তার চোখ দুইটা যেমন ছিল দুইটাই থাকে। এমন না মৃত্যুর সাথে সাথে চোখগুলো চলে যায়, উদাও হয়ে যায়। হাত যেমন দুইটা ছিল দুইটাই থাকে, পা যেমন দুইটা ছিল যার থাকে আগে থেকে,
মৃত্যুর পরে ওই দুইটাই থাকে, সব ঠিকঠাক আছে, কিন্তু সে কথা বলে না, সে তাকায় না, সে হাত দিয়ে ধরতে পারে না, সব বেকার হয়ে যায়। কেন? যে তার আসল যে অংশ সেটা নাই, রূহ নাই। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, যে প্রত্যেকটা শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায় তার পুরো শরীর ঠিক আছে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, গোশতের টুকরা নষ্ট হয়ে গেলে পুরো শরীর নষ্ট, বেকার। এর মানে হচ্ছে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় বলেছেন যে অনেক ক্ষেত্রে প্রায়ই দেখা যায় যে ওই বাহ্যিক আমল সব বরবাদ হয়ে যায়, ওই রূহানি আমল যদি বরবাদ হয়ে যায়, ওই কলবের গুণ যদি বরবাদ হয়ে যায়, তার বাহ্যিক আমলও বরবাদ, ওগুলোর কোনো লাভ নাই, কাজ নাই। এটা হচ্ছে হাদিসের অর্থ। তারপর রাসূল পরিচয় করাইতেছেন যে ওই গোশতের টুকরাটা কোনটা, আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরা হচ্ছে কলব। কলবের একটা গুণ বললাম বিনয়, তাওয়াজুন। হযরত মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়ার একটা কথা আমাদের খুব পছন্দের কথা। এটা তিনি বাংলাদেশ সফরের পর তিনি একটা কিতাবও লিখেছেন, জাহান দিদা, জাহান দিদা, দুনিয়া ঘুরে ঘুরে যা দেখেছেন তা লিখেছেন। একজন মুসলিম পর্যটক হিসাবে তাদের লেখাগুলো আমরা পড়ি, এই জন্যে বিশ্লেষক, জ্ঞানী মানুষ, মুত্তাকি মানুষ, তার লেখার মধ্যে অনেক কিছু শিক্ষণীয় থাকবে এই সফরের মধ্যে তিনি যা শিখেছেন। তো বাংলাদেশ সফর সম্পর্কে তিনি লিখেছেন এক জায়গায় যে বাংলাদেশে এসে আমার একটা অনুভূতি নতুন করে আসছে, সেটা হচ্ছে যে বিনয় হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের গুণ। বাংলাদেশের মানুষ বিনয় প্রকাশ করে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, কলম দিয়ে না। এটা খুব স্পষ্ট কথা। আমরা কারোর সামনে বিনয় প্রকাশ করি করজোরে, হাত নেড়ে চেড়ে, বুক একদম নতজানু হয়ে মাথাটা নিচু করে। আরে ভাই, এটা তো অঙ্গ প্রত্যঙ্গের সিফত না, গুণ না, এটা তো কলবের গুণ। বিনয় হচ্ছে কলবের গুণ, মানে হচ্ছে প্রত্যেকটা মানুষ নিজেকে ভাবা যে আমি কিছুই না। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রকাশের জিনিস না এটা। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এমন এমন করলেন আর ভিতরে ভিতরে বললেন মানুষ আমাকে কত বিনয়ী ভাবতেছে। আসলে আপনি এই জায়গায় হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সে এই মুহূর্তে দুইটা গুনাহ করলো। আগে একটা গুনাহ ছিল, এখন দুইটা গুনাহ করলো। এক হচ্ছে যে তার কাছে প্রকৃত অর্থে বিনয় নাই, আরেকটা হচ্ছে সে বিনয়ের ভাব করতেছে। দুইটা গুনাহ, রিয়ার গুনাহ করতেছে। তো আমরা আমাদের সমাজ, আমাদের মধ্যে এই প্রবণতা খুব বেশি। অন্তরের দিক থেকে বিনয়ী না। অন্তরের দিক থেকে বিনয়ী হচ্ছে একজন মানুষ নিজেকে একদম নিকৃষ্ট ভাবা যে আমি কিছুই না, আমি কিছুই না। অনেক মানুষকে আমরা দেখেছি বা দেখে থাকি, বক্তৃতা উঠলে খুব বলতে থাকে, ভাই আমি গুনাহগার, আমি গুনাহগার, কিছুই জানি না। আমার মনে আছে স্পষ্ট, আমাদের গ্রামের এক মাহফিলে এইরকম এক বক্তা উঠে বলতেছিলেন যে ভাই আমি গুনাহগার, আমি কিছুই জানি না, আপনারা দোয়া করেন যেন কিছু বলতে পারি। আব্বা মাহফিলে বসা, চেনেন আপনারা, অকৃত্রিম মানুষ, এই সমস্ত কৃত্রিমতা তার পছন্দ ছিল না। যা বলতেন সরাসরি বলে ফেলতেন, সাথে সাথে অফ করাই দিয়েছেন যে ভাই আপনি কিচ্ছু জানা না থাকলে আপনি জাহেল হলে খামাকে এই মানুষগুলোকে গোমরা করেন না। আমরা এখানে আনছি, এখানে আলেমরা কথা বলবে, আপনি জাহেল হলে বসে যান, দরকার নেই আপনার কথা বলা। কারণ আপনি জাহেল মানুষ, আপনি কি বলবেন? ওই মানুষগুলোও জাহেল, তো দুই জাহেলকে একসাথে করা তো আমাদের উদ্দেশ্য না। আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে আলেমরা জাহেলদেরকে কিছু শিখাবে। আপনি সরে যান, নামায় দিচ্ছেন। এটা তো উনি অকৃত্রিমভাবে করছেন। এটা হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহির কথা যে মানুষ যখন ওইরকম মাহফিলে ওঠে বা মজমায় বসে বলে যে ভাই আমি জাহেল, আমি কিচ্ছু জানি না, আমি গুনাহগার, এইরকম যখন বলে, তো বলে তাকে পরীক্ষা করো আসলে সেটা অন্তর থেকে বললো না মানুষের কাছে বিনয়ী সাজার জন্য বল। পরীক্ষাটা কি? বলে পরীক্ষা হচ্ছে কেউ বলে ফেলবে যে আসলেই আপনি গুনাহগার, আসলেই আপনি জাহেল। যদি এটা বলার পর তার মধ্যে কোনো পরিবর্তন আসে তাহলে বুঝতে হবে সে দিল থেকে কথাটা বলে নাই। যদি রাগ করে আমাকে জাহেল বললেন, আমাকে আপনি অহংকারী বললেন, আমি তো আসলে এরকম না, জানি অনেক কিছু আলহামদুলিল্লাহ, এটা তো এমনি বললাম, তো বলি যে আসলে এটা তার রিয়া। এখানে সে দুইটা অপরাধ করছে।
এক অপরাধ হচ্ছে যে নিজে জাহেল না মানুষের কাছে মিথ্যা বলতেছে, আরেক হচ্ছে বিনয় প্রকাশ করতেছে, বিনয়ী না বিনয় প্রকাশ করতেছে, তার অহংকারও কাজ করতেছে, বিনয়ী না এটা দেখানো এই রিয়াও কাজ করতেছে, দুইটা গুণা সে করতেছে। এটা কেন? এটা এই জন্যে যে আমরা ভাবি ওই মুখে মুখে বিনয় বললেই বুঝি বিনয়ী হওয়া যায় না, বিনয় এটা কলবের সিফত। প্রত্যেকটা মানুষের মধ্যে এই প্রবণতা আসা দরকার যে আমি একজন নাপাক নাপাক ফুটা থেকে আমার তৈরি, নাপাক ফুটা থেকে আমার তৈরি। আমার কি হাকিকত? আমার পেটের মধ্যে কিছু নাপাক নিয়ে আমি ঘুরতেছি, আমার অনেক বদগুণ আছে যেগুলো আল্লাহ তাআলা প্রকাশ করলে মানুষ আমাকে ঝাড়ু পিটা করত। আমরা জানি নিজের সম্পর্কে। আল্লাহ তাআলা আমার পেটের মধ্যে ছোট্ট একটা ফুটা করে দিলে ওখান থেকে যদি গন্ধ বের হতো, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করেছেন, কত বড় নিয়ামত দিয়েছেন। সবাই জানি সবার ভিতরে কি আছে, পাশাপাশি বসে আছি, অথচ বাথরুমের কাছে কেউ বসতে চায় না, ওটাও দরজা লাগানো বন্ধ, তারপরেও ওখানে কেউ বসতে চায় না, অথচ প্রত্যেকেই তো বাথরুম নিয়ে বসে আছে। আল্লাহ তাআলা কত সুন্দর প্যাকেট করে নিয়ামত দিয়া আমাকে ঢেকে রেখেছেন, আমাকে হেফাজত করেছেন, কিন্তু আমার মধ্যে তো ওই অনুভূতিটা আসা দরকার। রব্বুল আলামিন যদি আমার এই নাপাকের একটু গন্ধ প্রকাশ করে দিতেন তো আমার কাছে কেউই আসতো না। এত নিকৃষ্ট আমি, নাপাকের থেকে আমার সৃষ্টি, নাপাক নিয়ে ঘুরি, আমার রূহ চলে গেলে, মৃত্যু হয়ে গেলে আমি তো পোকামাকড়ের খাদ্যে পরিণত হব। আমার কি হাকিকত? হাকিমুল উম্মাত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ জিজ্ঞেস করেছেন, এক বুজুর্গের কথা বলেছেন তিনি, তাকে জিজ্ঞেস করেছেন আপনি ভালো না ওই কুকুরটা ভালো? তিরস্কার করেছেন, বিদ্রুপ করে কথাটা বলেছেন। বুজুর্গ উত্তর দিয়েছেন, ভাই এখন পর্যন্ত আমাকে নিজেকে ভালো মনে হয়, যেহেতু আমি মানুষ ঈমানওয়ালা, কিন্তু যদি আমি এই ঈমান সহ কবরে না যেতে পারি তাহলে জেনে রাখো আমার চেয়ে কুকুরটাই উৎকৃষ্ট, আমি নিকৃষ্ট। কেন? যে হাসরের মাঠে এই কুকুরের তো কোনো হিসাব হবে না। এই কুকুর যদি দুনিয়ায় কোনো জুলুম করে থাকে, হাসরের মাঠে আল্লাহ তাআলা ওই মজলুমকে বলবে, এই কুকুর যার উপর জুলুম করেছে ওই মজলুমকে আল্লাহ তাআলা বলবেন দুনিয়ার বদলা তুমি নিয়ে নাও। ওই কুকুর যার উপর জুলুম করেছে ওই মজলুম কুকুর থেকে, জালিম কুকুর থেকে বদলা নিয়ে নিবে। বদলা নেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন কুনি তুরাবা, শেষ, তোমার হিসাব শেষ, তুমি এখন মাটি হয়ে যাও। এইরকম ভাবে প্রত্যেকটা জীবজন্তুকে আল্লাহ তাআলা এইভাবে বলবেন মাটি হয়ে যাও। এই দৃশ্য দেখে মানুষ বলতে থাকবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহা আমিও যদি এরকম মাটি হয়ে যেতাম, আমার তো হিসাব আছে। এই জন্যে প্রত্যেকটা মানুষের এই ধারণা রাখা দরকার, এই চিন্তা রাখা দরকার যে আল্লাহ তাআলা যদি ঈমান সহ কবরে না নেয় তাইলে আমার মতো নিকৃষ্ট জীব, আমার মতো নিকৃষ্ট জন্তু এই গোটা দুনিয়ায় কেউ তো নেই, কেউ নেই। এটা হচ্ছে বিনয়। বিনয় অঙ্গ প্রত্যঙ্গ এরকম নড়াচড়া করা, নত জানু হওয়া, এটার নাম বিনয়। এটা বিনয়ের ভাব প্রকাশ। প্রকৃত বিনয় হচ্ছে কলবের সিফত। এইরকম ভাবে ধৈর্য ধারণ করা, এটা একটা কলবের সুন্দর গুণ আমাদের মধ্যে। আমরাও ধৈর্য ধারণ করি। হাদিসের যে বক্তব্য, ধৈর্যের যে মাত্রা, ধৈর্যের যে সময়, ওইটা অতিক্রম করার পর ধৈর্য করি। একজন আমাকে চরমভাবে আঘাত করল, আমাকে গালি দিল, যা ইচ্ছা তাই করলো, আমিও প্রতিশোধ নিলাম। যখন হেরে গেলাম, হেরে যাওয়ার পর পরে বললাম যে তোর বিচার আল্লাহ। বিচারের সব চেষ্টা আমি করার পর তারপর দায়িত্ব কাকে ছেড়ে দিয়েছি? আল্লাহকে ছেড়ে দিয়েছি। এটার নাম ধৈর্য না, এটার নাম ধৈর্য না। আর জালিমের বিচার তো আল্লাহ করবেন, সেটা ভিন্ন জিনিস। ধৈর্যের সওয়াব তুমি পাবা। কারণ ধৈর্য রাসূল বলেছেন প্রথমবার আঘাত খাওয়ার সাথে সাথেই যদি নিজেকে কেউ কন্ট্রোল করে, ওইটার নাম হচ্ছে ধৈর্য। আপনজন মারা গেছে, কান্নাকাটি করে সারাক্ষণ 2-3 দিন ধরে কান্নাকাটি করলাম, তারপর বললাম আল্লাহ আমি ধৈর্য ধরলাম, তুমি আর যা যা বিনিময় আমাকে দিয়ে দিও। হাদিসে আসছে স্পষ্ট। না, এটার নাম ধৈর্য না। ধৈর্যের সময় শেষ হয়ে গেছে। ধৈর্য হচ্ছে যখনই আমি মুসিবতে পড়েছি, যখনই মুসিবতে পড়েছি, সেটা যে কোনো ধরনের মুসিবত হোক, আমার জন্য সুসংবাদ আছে যে আমি যদি এখন ধৈর্য ধরি, ধৈর্য মানি, আমি যদি বলি এটা আল্লাহর ফয়সালা, আউফাউযু আমরি ইলাল্লাহ, আমার সব কিছু আল্লাহর কাছে সুপর্দ, এটার মালিক আল্লাহ তাআলা, আমি তো ব্যবহারকারী, আমি তো আমানত রক্ষা করছি। আল্লাহ তাআলা তার আমানত নিয়ে নিছেন। এই মাল আমার না, আল্লাহ তাআলা আমাকে আমানত দিয়েছেন, ব্যবহার করতে দিয়েছেন, তিনি নিয়ে নিছেন। এই সন্তান আমার না, আল্লাহর বান্দা, আল্লাহ তার বান্দাকে নিয়ে নিছেন।
দুইতলা বিল্ডিং, উপরতলায় আমি থাকি, নিচতলায় আরেক বান্দা থাকবে। মালিক তার গোলামকে দোতলায় রাখবেন না নিচতলায় রাখবেন, এটা মালিকের সিদ্ধান্ত। আমরা দুইজন একসাথে থাকতাম, এখন দোতলায় একজন নিচতলায় একজন, মাটির উপরে একজন মাটির নিচে একজন, এটা তো মালিকের ফয়সালা। আমার তো মন খারাপ করার কিছু না। সাথে সাথে যদি এরকম বলি, এটাই হচ্ছে উদ্দেশ্য। ওই যে আমরা যখন বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাই উদ্দেশ্য। ইন্না লিল্লাহ, আমরা তো সবাই তার, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবাই তার কাছে যাব। তিনি যখন যেখানে যাকে যেভাবে রাখবেন আমরা সেভাবেই খুশি। এটা যখন বলবো ওই মুসিবতের প্রাক্কালে মুহূর্তে, এটার নাম ধৈর্য। ওই ধৈর্যশীলদের জন্য আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের মাধ্যমে জানায় দিয়েছেন অবশ্যিরিস সাবিরিন, অবশ্যিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। ধৈর্য তো এটা এক গুণ, কলবের গুণ। এই গুণ হাসিল না হইলে অনেক নিয়ামত থেকে আমরা বঞ্চিত হব। পেরেশানি বাড়বে, পেরেশানি বাড়বে, শুধু বাড়বে। এরপর শুকর, এটাও এক ভালো গুণ। এই ভালো গুণ আমাদের অনেকের মধ্যেই নাই। আল্লাহর শুকরিয়া তো আদায় করি না, বান্দার শুকরিয়া আদায় করি না। শুকর ইবাদত করার পরেও শুকরিয়া আদায় করতে হয়, ইবাদত করার পরেও শুকরিয়া আদায় করতে হয়, নিয়ামত ভোগ করার পরেও শুকরিয়া আদায় করতে হয়। আমরা কোনোটাই করি, নিয়ামত ভোগ করে যাচ্ছি সবাই আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় নেই। মানুষের শুকরিয়া আদায় করি, অনেকেই অনুগ্রহ করেন, শুকরিয়া আদায় করি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, মাশাআল্লাহ, জবানে শুকরিয়া আদায় করলাম, ভালো। দিল থেকে কৃতজ্ঞ না আমরা, দিল থেকে আরো চাই, আরো চাই যে আরো দিলে ভালো হইতো। অথবা তার বিরুদ্ধে আমার অবস্থান থাকে, এটা কৃতজ্ঞতা না। ওই মুখে যেটা বলেছে এটা নেফাকি হয়েছে, মুনাফিকি হয়েছে। আমার দিল কৃতজ্ঞ না। কৃতজ্ঞতা জবানে মুখে বলার জিনিস না, এটা মুখে প্রকাশ করার জিনিস। প্রকৃত কৃতজ্ঞতা এটা অন্তরের আমল, অন্তরের গুণ এটা। আর আমরা অন্তরে ঠিকই তার বিরুদ্ধে আমার অবস্থান থাকে, মুখে মুখে বলি ধন্যবাদ, এর উদ্দেশ্য হচ্ছে আরো দেন। এই ধন্যবাদের মাকসাদ কৃতজ্ঞতা প্রকাশ নয়, এই ধন্যবাদের মাকসাদ হচ্ছে আমাকে আরো দেন, আরো দেন। আমি কিন্তু আপনার অনুসারী, আপনাকে পছন্দ করি, আপনি দিয়েছেন, ধন্যবাদ জানালাম। এই জন্য আমাদের বড়রা আমাদেরকে বলেন যে ধন্যবাদ এইগুলো না বলে তার জন্য দোয়া করা, জাযাকাল্লাহু খায়রা, জাযাকাল্লাহু খায়রা, যে আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করেন। তাইলে আমি তার বিনিময় কিছু দিতে পারলাম আর না পারলাম, আমার রবের কাছে আমি দায়িত্ব দিয়ে দিলাম, ওটা উত্তম বিনিময় আল্লাহ দান করতে পারে। মা বাবার ব্যাপারে, মা বাবার ব্যাপারে আমরা একটু খেয়াল করলে দেখি যে আল্লাহ তাআলা সূরা ইসরার মধ্যে মা বাবা সম্পর্কে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র ইবাদত হবে আল্লাহ, এটা আল্লাহর ফয়সালা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদাচরণ করা, এটা আল্লাহর ফয়সালা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, বার্ধক্যে যখন কেউ একজন অথবা উভয়ে উপনীত হবে, ফালা তাকুল লাহুমা উফ, তাদের সামনে বিরক্তিকর কোনো শব্দ প্রকাশ করা যাবে না, এটা আল্লাহর হুকুম। ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়া যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম ভদ্র বিনয়ের কথা তাদের সামনে বলতে হবে। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, দয়া মায়া মুহাব্বত বিনয়ের ডানাগুলো তাদের সামনে মেলে দেওয়ার মতো হয়ে কথা বলো। তারপর এত কিছুর পরেও আল্লাহ তাআলা বলতেছেন হক আদায় হবে না, হক আদায় হবে না। তারপর বলে হক আদায় করার সাধ্য, সামর্থ্য, শক্তি, ক্ষমতা কিছুই তোমার নাই। মা বাবার আন্তরিকতা, ছোটবেলায় থেকে যেভাবে তোমাকে লালন পালন করেছেন, এগুলোর বিনিময় দেওয়া দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব না। সেই জন্য রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, এসব কিছু করার পরেও তোমার পক্ষে যেহেতু মা বাবার হক আদায় করা সম্ভব না, তুমি এই দায়িত্ব আমার কাছে ছেড়ে দাও। তুমি বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওগো রব, আমার পক্ষে মা বাবার হক আদায় করা সম্ভব না, আমি এই দায়িত্ব আপনাকে দিয়ে দিলাম। ইরহামহুমা, আপনি তাদের উপর দয়া করুন যেভাবে তারা ছোটবেলায় আমাকে দয়া করে মায়া করে লালন পালন করেছে। এই হচ্ছে অর্থ। তো এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ, এটা আমি আমার মুখে বলি, কাজে দেখাই, তার বিনিময় বদলা যাই রে, অনেক ক্ষেত্রে হয়তো বিনিময় বদলা হবে না। সেই জন্য এর দায়িত্ব আল্লাহকে ছেড়ে দেওয়া, জাযাকাল্লাহু খায়রা, এটা কৃতজ্ঞতার সবচেয়ে চমৎকার শব্দ, জাযাকাল্লাহু খায়রা। আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করেন। প্যারে হাজরিন, এই ভালো গুণগুলোর মধ্যে একটা গুণ হচ্ছে ইখলাস, কলবের গুণ। ইখলাস,
ইখলাস হচ্ছে খালেস করা, খাঁটি করা। ইখলাসের শাব্দিক অর্থ হচ্ছে খাঁটি করা। খাঁটি করা মানে আমলকে খাঁটি করা। আমল খাঁটি করার অর্থ হচ্ছে আমার সমস্ত আমলকে আল্লাহকে রাজি খুশি করার জন্য করা। এটা হচ্ছে আমল খাঁটি করার অর্থ। আমাদের আমলের অধিকাংশ, আমার নিজের কথাই বলি, যেটা দেখি, অন্যদের অবস্থাও এরকম মনে হয় মাঝে মধ্যে। মানুষ তো নিজের উপরই অন্যকে মাপে, সেই হিসাবে বলি, নাও হতে পারে, ভুল ধারণাও হতে পারে। যতটা আল্লাহকে খুশি করার জন্য আমলগুলো করা হয়, তার চেয়ে বেশি করা হয় আমাদের যে আমাকে একজন মানুষ মুখলিস বলতেছেন, আমাকে একজন মানুষ মুত্তাকি বলতেছে, নামাজি বলতেছে। আজকে সকালে দেখলাম, কালকের পোস্ট হয়তো কারো অনলাইনে, একজন বলতেছেন আলহামদুলিল্লাহ শাওয়ালের 6 রোজা শেষ করলাম, আজকে ইফতারের সময় দোয়া করলাম, ও আল্লাহ তুমি যে ওয়াদা করেছো রসুলের মাধ্যমে যে শাওয়ালের 6 রোজা রাখলে পুরা বছর রোজা রাখার সওয়াব, আল্লাহ আমার জন্য সেই রোজা তুমি বরাদ্দ করে দাও। আরে ভাই, এটা তুমি অনলাইনে দেওয়ার জিনিস, তা আল্লাহকে বলবা। কত বড় ইখলাস তার! শাওয়ালের 6 রোজা রাখছে, মাশাআল্লাহ। হযরত মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়ার একটা কথাও আগেও আপনাদেরকে শুনাইছি। এক ব্যক্তি বারবার হজ করেন। আমাদের দেশে তো এই প্রবণতা আছে, মাশাআল্লাহ। আমার মাদ্রাসার এক শিক্ষক এক জায়গায় গেছেন চাঁদা আনতে, রশিদ বইয়ের মধ্যে লেখছেন আলহাজ মুখ, আল্লাহু আকবার, খুব রাগ হয়ে গেছেন, মিয়া 3-4 বার হজ করছি, আলহাজ লেখার জন্য হাজি লেখেন মিয়া। আশ্চর্য কথা, আলহাজ আর হাজির মধ্যে পার্থক্য তিনি তো জানেনই না। তার ধারণা যে একবার হজ করলে বুঝি আলহাজ, বারবার হজ করলে মনে হয় হাজি, আমাকে হাজি লিখতে হবে, মানুষ জানুক আমি কয়েকবার হজ করছি। সব হজ শেষ। হযরত মুফতি তাকি উসমানী একটা ঘটনাও সুন্দর বলেছেন যে এক ব্যক্তি মেহমান আসছে ঘরে, তো ঘরওয়ালাদেরকে বলতেছেন যে আমার 5 নম্বর হজের জায়নামাজটা দাও, তাকে নামাজ পড়ছে। হযরত মুফতি তাকি উসমানী বলেন যে ভাই, 5 বার হজ করতে তার কত কষ্টই না হয়েছে, কিন্তু এই একটা শব্দ দিয়ে তার ওই 5 বারের সমস্ত আমল সে বরবাদ করে ফেলছে। নাউযুবিল্লাহি মিন যালিক, 5 বারের আমল বরবাদ করে ফেলছে। ওইটাই রাসূল বলেছেন যে দিলের অন্তরের এটা এমন এক গোশতের টুকরা, এটা যদি নষ্ট হয়ে যায় বাহ্যিক আমল নষ্ট করার জন্য যথেষ্ট। এই যে দেখেন, অন্তরের আমল ইখলাস, অন্তরের আমল আল্লাহকে খুশি করার নিষ্ঠা, এটা ছিল না বলে তার 5 বারের যে বাহ্যিক আমল ওটা বরবাদ হয়ে গেছে। এটাই রাসূল বলেছেন ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, ওই অন্তর যদি নষ্ট হয়ে যায় তার শরীরের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। ইখলাস তো হলো আল্লাহকে দেখানোর জিনিস। ইখলাস তো হলো আমার মাওলা আমাকে দেখলো কিনা। এটাই তো রমজান এর রোজা আমাদেরকে এই তালিমই দিয়েছে। রোজা আমরা গোপনে ভাঙতে পারতাম, কেন ভাঙি নাই? অন্ধকার ঘরে একা একই ঘরে পানি খেতে পারতাম, কেন খাই নাই? যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। রোজা তো আমাকে এই শিক্ষা দিয়েছিল। এটাই তো প্রকৃত ইখলাস। ওইটা না করে ইখলাস ধরে নিয়েছি আমার পোশাকের নাম, ইখলাস ধরে নিয়েছি ওই পাগড়ির নাম, ইখলাস ধরে নিয়েছি মানুষকে জানানোর দরকার আমি আজকে তাহাজ্জুদ পড়েছি। একজন এসে বলতেছে, আমাকে বলতেছে হুজুর দোয়া করেন, হুজুর আল্লাহ যেন ইস্তেকামত দান করে। কেন ভাই? বলে মনের মধ্যে একটু দুর্বলতা চলে আসে। কেন ভাই? বলে তাহাজ্জুদ পড়তে পড়তে পাগুলো ব্যথা হয়ে যায়, মাঝে মধ্যে মনে হয় ছেড়ে দেই তাহাজ্জুদ। সুবহানাল্লাহ, কত বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ চিন্তা করছেন, আমার কাছে এসে দোয়া চায়। বললাম যে ভাই, আমলগুলো এভাবে বরবাদ করেন না। আপনার পা ফুলুক না কি ফুললো এটা অন্যকে দেখানোর দরকার নাই, এটা আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনাকে রাজি করার জন্য। যেহেতু হাদিসে পড়েছি শুনেছি, আপনি এই মুহূর্তে শেষ আসমানি বান্দাকে ডাকতে থাকেন প্রতিনিয়ত, ও বান্দা আমার কাছে চাও, আমি ক্ষমা করব। সে উদ্দেশ্যে মাওলা তোমার কাছে এসেছি, আমার পাও ফুলেছে তুমি দেখতেছো মাওলা, আমার এই কষ্টকে তুমি নাজাতের ওসিলা বানায়। এটা না বলবেন আপনি আমার কাছে দোয়া চায়া আপনার আমলগুলো কেন প্রকাশ করতেছেন? আমল প্রকাশ তো করতেছেন না, আমলগুলো বরবাদ করতেছেন। ও ভাই, সমস্ত আমল হবে কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এইরকম ভাবে কলবের কিছু বদগুণও আছে। কলবের বদগুণগুলোর মধ্যে অন্যতম বদগুণ হচ্ছে কিবির, অহংকার, নিজেকে অনেক বড় মনে করা। এটা একটা মানে নির্দিষ্ট শ্রেণীর মানুষের পক্ষে সম্ভব নিজেকে বড় মনে করা। আরবের একটা প্রবাদ আছে, তালি আল জাবাল, পাহাড়ে আরোহণকারী ব্যক্তির মতো। মুতাকাব্বির, অহংকারী ব্যক্তি পাহাড়ে আরোহণকারী ব্যক্তির মতো। মানে কি? মানে হচ্ছে একজন মানুষ পাহাড়ের উপরে চূড়ায় যখন থাকে তখন কিন্তু নিচের দিকে তাকালে সে সবাইকে দেখে ছোট ছোট, আর নিচের সমস্ত মানুষ তাকে দেখে ছোট ছোট। একজন অহংকারী নাকচড়া মানুষ যখন উপর থেকে নিজেকে উপরে ভাববে তখন সে সবাইকে ছোট মনে করবে, নিজেকে বড় মনে করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে তখন সবাই কিন্তু তাকে ছোট মনে করতেছে। এটা আমরা বুঝি না। আমরা মনে করি যে নিজেকে বড় ভাবলেই, ভাব নিলেই বুঝি মানুষের কাছে বড় হওয়া যায়।
না, বিনয়ী হইলেই আল্লাহ তাআলা তার মর্তবা বড় করেন। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহু আল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হবে আল্লাহ তার সম্মান মর্যাদা বৃদ্ধি করবেন। যে যত বিনয়ী হবে আল্লাহ তাআলা তার মর্যাদা তত বৃদ্ধি করবেন। আপনার সামনে এসে হুজুর হুজুর বলা, এটার নাম তো মর্যাদা বৃদ্ধি না। আপনার অনুপস্থিতিতে আপনার জন্য যার দিল কাঁদে, যিনি আপনাকে ভালোবাসেন, এটা তো মর্যাদার লক্ষণ। সামনে আইসা হুজুর হুজুর বলা, এটা মর্যাদার লক্ষণ না। প্যারে হাজিরিন, এই গুণ, এই বদগুণ অন্তর থেকে সরাইতে হবে, কারণ এটা আল্লাহর গুণ। আল্লাহ বলেছেন আল কিবরিয়াউ রিদাই, এটা আমার চাদর, ফামান নাযানি ফি কাযাফতুহু ফিন নার, এই চাদর নিয়ে যে টানাটানি করবে তাকে আমি জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ হেফাজত করুক। এই বদগুণগুলো তাড়াইতে হইলে আল্লাহ ওয়ালাদের সোহবত দরকার। এই বদগুণ প্রত্যেকটা জিনিসের স্পেশালিস্ট থাকে। আমার শারীরিক সমস্যা হলে আমি ডাক্তারের কাছে যাই, আমার রুহের চিকিৎসার জন্য আমি দুনিয়ার যে ডাক্তার আছে তার কাছে গেলে হবে না, শারীরিক ডাক্তারের কাছে গেলে হবে না, আমাকে রুহানি ডাক্তারের কাছে যেতে হবে। যেহেতু আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের চিকিৎসার জন্য আমি ডাক্তারের কাছে যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার কলবও কখনো কখনো অসুস্থ হয়, এই অসুস্থতার জন্য আমি ডাক্তারের কাছে যাব না। আমাদের এই ক্ষেত্রে দুই রকম মানুষ তৈরি হয়ে গেছে। এক হচ্ছে যেটাকে আমরা পীর নামে বলি, ওই শব্দটাই আমি বলতে চাই না, কারণ এটা এত এখন বাণিজ্যিক শব্দ হয়ে গেছে যে ওই শব্দগুলো বলে ওই পীর, এর দিকে মানুষকে আমরা ডাকার জন্য, উৎসাহিত করার জন্য যদি কিছু বলতে চাই, নিজের কাছেই কেমন যেন লাগে, কারণ এই শব্দটা এত বেশি বাণিজ্যিকভাবে ব্যবহার হচ্ছে যে এই শব্দটা বলতেও আমাদের ইতস্ত লাগে। এই আল্লাহওয়ালা পীরদের কাজ হচ্ছে মানুষের ওই আত্মা সংশোধনের মেহনত করা। আমি আমার একজন বুজুর্গ নির্ধারণ করব, নির্দিষ্ট কারো কাছে যায়, বড় পীর সাহেব, অমুক বড় পীর সাহেবের ছেলে, তার এত লক্ষ লক্ষ মুরিদ, বড় আল্লাহওয়ালা না হইলে কি আর এত লক্ষ লক্ষ মুরিদ হয় নাকি? এটা কোনো আল্লাহওয়ালা হওয়ার লক্ষণ না। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মুরিদ হচ্ছে শয়তান। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মুরিদ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের চেয়েও বেশি অনুসারী কার? শয়তানের। এর মানে কি শয়তান বড় পীর? তার কাছে যেতে হবে? সংখ্যাধিক্যতা, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, কোনো বিষয় না এটা। এখন একজন মানুষের লক্ষ লক্ষ মুরিদ, কিন্তু পীর সাহেবের দাড়ি নাই, আপনি তাকে পীর বানাইলেন। আরে ভাই, একজন মানুষ প্রকাশ্যে ফিস্ক করতেছেন, গুনাহ করতেছেন, রাসূলের সুন্নতের উপর আঘাত করতেছেন, প্রকাশ্য গুনাহে সে লিপ্ত, কবিরা গুনাহে সে লিপ্ত, তার নিজের অন্তর শুদ্ধ না, অথচ আপনি তার কাছে আপনার অন্তর পরিশুদ্ধ করার জন্য নিজেকে তার কাছে হাওলা করলেন। এটা কেমন কথা? কেমন কথা? বেশিরভাগ ওই সমস্ত দাজ্জালরা মানুষের ঈমান আকীদাকে নষ্ট করে যাচ্ছে, বেশিরভাগ। এর মধ্যে অন্যতম এক শয়তান, নাম বলা আমার জন্য ফরজ, সতর্ক করার জন্য, সেই জন্য বলতেছি। বর্তমান সবচেয়ে বড় লম্পট দাজ্জাল আমার কাছে মনে হয় ওই যে আমাদের কাছে দেওয়ানবাগের শয়তান। এই খবিস কয়েকদিন আগে ভিডিও ছেড়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। পছন্দ হয় যে আমার যদি দেশের শাসন ব্যবস্থা ইসলামী থাকতো, তাকে কতল করা ফরজ হয়ে যেত, কিন্তু আমরা পারছি না। এদেশের শাসন ব্যবস্থা তো ইসলামী নয়, কোরআনের শাসন ব্যবস্থা নয়। তারপরেও আমি শাসক শ্রেণীকে বলবো, আপনারা চান তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন করেছেন, পুলিশ বিভাগ কেন করেছেন, আইন মন্ত্রণালয় কেন করেছেন? দেশের আইন শৃঙ্খলা সব শান্তি বজায় রাখার জন্যই তো। এই সমস্ত দাজ্জালদেরকে শাস্তির আওতায় আনেন, না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে বাধ্য। এদেরকে আইনের আওতায় আনেন। এই শয়তান কয়েকদিন আগে ভিডিও ছেড়েছে, সে বলেছে কোরআন মানুষের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারে না। অথচ আল্লাহ তাআলা বলতেছেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে, একমাত্র কোরআন। হুদাল লিল মুত্তাকিন, কোরআনের প্রথম চ্যালেঞ্জ, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই শয়তান বলে এটা নিষ্প্রাণ, কোনো প্রাণ নাই, এর দ্বারা কিচ্ছুই হবে না। রাসূল বলতেছেন তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ তাআলা ওয়া খারাজা মিন, কোরআন দ্বারা বরকত হাসিল করো, কারণ এটা আল্লাহর কালাম, আল্লাহ থেকে আসা জিনিস। কাগজে লেখা, কালিতে লেখা, তাই বলে এটা কিছুই করতে পারবে না। দাজ্জাল প্রমাণ দেয়। সাদ্দাম হুসাইন ফাঁসির মঞ্চে গিয়ে কোরআন তার বুকে ছিল, কই কোরআন তাকে বাঁচাতে পারে নাই। জাহেল কোথাকার, কোরআন তাকে বাঁচাতে পারে নাই। যদি ঈমান নিয়ে সে মরে থাকে আমরা জানি না,
কারণ তার আগের জীবন ইমানওয়ালা জীবন ছিল না। বাদ পার্টির সংবিধান ইমানওয়ালা সংবিধান নয়, কুফরি সংবিধান, এটা আমরা জানি। কিন্তু শেষ মুহূর্তে যদি সে তওবা করে থাকে, কোরআন বুকে নেওয়া এটা ইমানের আলামত যদি সে নিয়ে থাকে, ওরে খবিস তম্বক, এর মর্তবা তুই কি বুঝবি? সে তো শাহাদাতের মৃত্যুবরণ করেছে। বেঁচে থাকা মুসলমানদের বড় কৃতিত্ব নয়, শাহাদাতের মৃত্যু এটা একজন মুসলমানের সবচেয়ে বড় চাওয়া পাওয়া, সেটাই সে পেয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় চাওয়া পাওয়া ছিল শাহাদাতের মৃত্যু। রাসূল দোয়া করতেন আল্লাহর কাছে। রাসূলের শাহাদাতের মৃত্যু হয় নাই আমরা মনে করি, রাসূলের মৃত্যু হয় নাই শাহাদাতের, কারণ আল্লাহ তাআলা এখানে দুইটা জিনিস বুঝতে হবে। রাসূল যেমন শাহাদাতের মৃত্যু চেয়েছেন, ঠিক কাফেররাও রাসূলকে শহীদ করতে চেয়েছেন। আল্লাহ তাআলা কাফেরদের আকাঙ্ক্ষা পুরা করেন নাই, কিন্তু তার হাবিবের আকাঙ্ক্ষাও আল্লাহ তাআলা ফিরাইয়া দেন নাই। মানুষ নিজে কষ্ট পাওয়ার চেয়ে তার আপনজন, তার কলিজার টুকরারা যদি কষ্ট পায় সেটা বেশি কষ্ট লাগে। আল্লাহ তাআলা তার রাসূলকে শহীদ করেন নাই, কিন্তু তার কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য শাহাদাতকে কবুল করেছেন। এতে রাসূল আর বেশি কষ্ট পেয়েছেন। শাহাদাতের যে আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা অন্যভাবে মিটিয়েছেন। এটা একজন মুসলমানের জন্য চরম পাওয়া। এটা কারো হতভাগা হওয়ার দলিল না যে কোরআনকে বুকে নিয়ে উনি ফাঁসিতে ঝুলেছেন। কোরআন তাকে ফাঁসির মঞ্চ থেকে বাঁচাতে পারে নাই। কোরআন ফাঁসির মঞ্চ থেকে তাকে বাঁচাবে কেন? কোরআন তো তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। একজন মানুষ শহীদ হলে সরাসরি সে জান্নাতে চলে যাবে, আলহামদুলিল্লাহ। কোরআনে আসছে এদেরকে মৃত্যু বলা যাবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে মৃত্যু বলো না, তোমরা বুঝো না তারা জীবিত। আল্লাহ তাআলা তাদের জীবন রেখেছেন, এটা কেমন? জান্নাতি জীবন। পাখির পেটের মধ্যে তাদের রূহগুলো জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে তারা ঘুরতেছে আর আফসোস করতেছে, হায় দুনিয়ায় আমার ভাইরা যদি আমাদের এই নিয়ামতের খবর জানতো, তারাও এই শাহাদাতের মর্যাদায় ধন্য হতো। এই আফসোস করতেছে আর জান্নাতে ঘুরতেছে। শহীদের মর্যাদা তোমার মতো জাহেল, তোমার মতো কমবক, তোমার মতো নাস্তিক কি বুঝবা? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দিক। ও ভাই, এই কলব ঠিক করার জন্য জরুরি, কলব ঠিক করা জরুরি, কলবের বদগুণ থেকে নিজেকে পবিত্র করা জরুরি। এটা তাকওয়ার গুরুত্বপূর্ণ অংশ। তার মানে এটা না যার নিজের আত্মা অপবিত্র তার কাছে আমি নিজেকে সুপর্দ করব, এটা না। আমি সুপর্দ করব নিজের অপবিত্রতা দূর করার জন্য পবিত্র পানির হাওয়ালা করবো আমি নিজেকে। আমাকে ওযু করতে হলে পবিত্র পানির সাহায্য নিতে হবে, আমাকে গোসল করতে হলে পবিত্র পানির গোসল নিতে হবে, সাহায্য নিতে হবে। আমি যদি নাপাক দিয়ে ওযু করি আমার নাপাকি দূর হবে না, বরং আগে ছিল আমার ভিতরের নাপাক, এখন বাহ্যিক নাপাকিও আমার শরীরে লেগে গেল। ঠিক এই সমস্ত ভণ্ডদের কাছে যদি আমরা যাই, আগে থাকতাম গুনাহগার, এদের কাছে গিয়ে আমি মুশরিক হয়ে ফিরে আসতেছি। প্রত্যেকটা মানুষকে তারা মুশরিক বানায় ছেড়ে দিতেছে। এরা দালাল, এরা উচ্ছিষ্টভোগী, ইহুদি নাসারার দালালেরা। আল্লাহ তাআলা যদি হেদায়েত কপালে না থাকে তাদেরকে যেন ধ্বংস করে দেয়, দোয়া করে। আর যারা শাসক শ্রেণীর সাথে আছেন, যারা ক্ষমতায় আছেন অথবা প্রশাসনে আছেন, তাদের কাছে আমাদের বিনয়ের সাথে নিবেদন, আল্লাহর রাস্তে তাদের দিকে একটু লক্ষ্য করেন। আল্লাহর রাস্তে বলি, শান্তি শৃঙ্খলা নষ্ট হোক এটা আমরাও চাই না, কিন্তু মানুষ ইমানদার প্রত্যেকটা মুমিনের দিলের মধ্যে এই ইমানি জজবা থাকাটাই স্বাভাবিক। সে প্রতিশোধ নিতে চাইবে। অনেক মানুষ ধৈর্য ধরতে পারে, নিজেকে কন্ট্রোল করতে পারে, এলেমওয়ালা যারা, কিন্তু যারা এলেমওয়ালা না কিন্তু দিনদার, তারা তো নানা সময় আমরা দেখি এইরকম অনেক অপকর্মের সাথে, অন্যায়ের সাথে, রাষ্ট্রদ্রোহিতা, দেশের আইন কানুনের বিরুদ্ধে অবস্থান নিয়ে অনেক কিছু করে ফেলে। এগুলো কেন করে? এর প্রতিকার আপনাদের করা উচিত, না হয় এই সমস্ত বিশৃঙ্খলা হতেই থাকবে। আল্লাহ তাআলা এই সমাজকে এই সমস্ত মুশরিকদের ফিতনা থেকে হেফাজত করেন বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।